তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পাওয়া যাচ্ছে না, এই যে যেগুলো আনসিলেক্টেড, এই দুইটা আনসিলেক্টেড, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার পাওয়া যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরবর্তীতে আমরা কাজ করতে করতে পেয়ে যাব। যখন অ্যাপটা আমরা ড্যাশবোর্ডে নিয়ে আসলাম, আমরা বান্ডেল একটা ক্রিয়েট করতেছি। তো বান্ডেল ক্রিয়েট করার পর আমাদের এই অ্যাপটা অ্যাক্টিভ করতে হবে কোথায়, আমাদের থিমের মধ্যে অ্যাক্টিভ করতে হবে। এখানে একটা নোটিফিকেশন আছে, এটা অ্যাক্টিভ করে নেব। বা আমরা থিম থেকেও যেতে পারি বা ম্যানুয়ালি যেতে পারি, এখানে ক্লিক করেও যেতে পারি, তখন আমাদের থিমটা ওপেন হয়ে যাবে। জাস্ট এটা ইনেবল করে দিলেই, ইনেবল করে দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। এখানে সেটিং এ অ্যাপ ইমবেড, এখানে ইনেবল করে দেওয়ার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো, তাহলে অ্যাপটা আমাদের স্টোরে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে ওয়েল ডান দেখাইছে, গুডস। সো এরপর হচ্ছে কার্ড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে যেটা আমি এতক্ষণ খুঁজছিলাম। ঠিক আছে, এতক্ষণে অন্ধের মতো অন্য জায়গায় হান্দাইছি। এটা হচ্ছে কার্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে কালারটা নেব, কপি করে নিলাম, এখানে কালার কোডটা পেস্ট করে দেব, তারপর হচ্ছে অপাসিটি, কালার কোড পেস্ট হয় নাই। ডাবল হ্যাশ আসলে হবে না অনেক সময়, ডাবল হ্যাশ হয়ে গেছে, এবার আসবে, এবার চলে আসছে। সো এরপর হচ্ছে এখানে যে আমরা আমাদের যে মোস্ট পপুলার এই লেখাটা আছে, আরেকটু প্যাচটা দেখুন। আছে, সেটার আমরা কালারটা নেব। সেটার কালারটা কি নেব, আমরা কালারটা ব্ল্যাক নেব। যেহেতু আমরা স্টোরে রেড কালার ব্যবহার করতেছি না, রেড আমাদের স্টোরের সাথে যাচ্ছে না, আমরা ব্ল্যাক নিলাম। হুম। আর কি বলে, এই বর্ডার কালার এবং কার্ড কালার, আর হচ্ছে ব্যাস ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাস ব্যাকগ্রাউন্ড কালার, এই তিনটা কালার আমরা চেঞ্জ করে নিলে হয়ে যাবে। এরপর হচ্ছে যদি আমরা কখনো আমরা ধরো কার্ড কালার ব্ল্যাক নিছি, তখন আমাদের টেক্সট কালার চেঞ্জ করতে হবে। টাইটেল থাকবে, টেক্সট প্রাইস এবং ব্লক টেক্সট, এগুলো আমাদের তখন ব্লক টেক্সট রাখে থাক। টাইটেল এবং যত কালার আছে সেগুলো তখন আমাদের এগুলো হোয়াইট করে নিতে হবে। তো আমাদের এখন এগুলো হোয়াইট করে নিতে হবে না, যেহেতু আমাদের কাঠ কালারটা আমাদের স্টোরের কালারের সাথে মিল রেখে নিতেছি। সো এরপর হচ্ছে টাইপোগ্রাফি। আমরা আমাদের স্টোরে আমরা ফন্ট ব্যবহার করতেছি, তাই না? ফন্ট, সেই ফন্টে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, মেবি দেখি। ও ফন্ট সিলেক্ট করতে পারো, ফন্ট বোল্ড বা রেগুলার করতে পারবো। এরপর হচ্ছে ফন্টের কত পিক্সেল থাকবে, ফন্ট সাইজ আছে, ব্লকের যে ফন্টটা এটা হচ্ছে 14 পিক্সেল, আর হচ্ছে টাইটেল সেটা হচ্ছে 20 পিক্সেল, টাইটেল হচ্ছে সিঙ্গেল ডু রিডো। এরপর হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে নিচের যে সেভ, ইউ হ্যাভ সেভ 15%, এটা হচ্ছে সাবটাইটেল, 14 আছে 14ই থাক। লেভেল, লেভেল হচ্ছে ফ্রি শিপিং, ফ্রি শিপিং এটা হচ্ছে লেভেল, এটা 12 পিক্সেল আছে। গিফট, আমরা এখানে গিফট এখানে অ্যাড করি নাই, তাই গিফটে আসতেছে না। সো এই গেল টেমপ্লেটের বিষয়। এরপর উপরে স্টাইল আছে, স্টাইল কর্নার রেডিয়াস, কর্নারে আমাদের দেখবেন একটা রেডিয়াস আছে, আমি যদি রেডিয়াসটা হাইড করে দিই তাহলে কর্নারটা শার্প থাকতেছে, কর্নারে কোনো রেডিয়াস থাকতেছে না। তাহলে আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, স্টোরি ডিজাইনের জন্য আর কি। আমরা এটা আরো সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারি, আমরা যদি যখন অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন আরো অন্যভাবে ডিজাইন করে নেব। এরপর হচ্ছে আমাদের যে অপশন গুলো, বার ওয়ান, বার ওয়ানে আমরা কি লিখেছি, সিঙ্গেল, আমি এখানে দেব বাই ওয়ান, বাই ওয়ান স্ট্যান্ডার্ড প্যাকেজ, সাবটাইটেল হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা রেগুলার প্যাকেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজ, যাই হোক। বাই ওয়ানে কোয়ান্টিটি কয়টা আছে, একটা, মানে একটা কিনলে যে মূল্য, অরিজিনাল মূল্য সেটাই থাকবে। হ্যাঁ, সেটা প্রাইস হবে ডিফল্ট। তারপর ব্যাস টেক্সট আমরা দেব না, এটার ব্যাস স্টাইল হবে সিম্পল, লেভেল কিছু দেব না, বাই ওয়ানে এরকমই থাকবে, জাস্ট বাই ওয়ান। এরপর হচ্ছে বার টু, বার টু কোয়ান্টিটি দুইটা, তাহলে কোয়ান্টিটি এখানে দুইটা, টাইটেল আমি দেবো বাই, বাই টু গেট 10% অফ, বাই টু গেট 10% অফ। সো এখানে সাবটাইটেল ইউসেফ, এখানে একটা কোডের মধ্যে আছে সেভ এত পার্সেন্টেজ, যে যত পার্সেন্টেজ থাকবে সেটা অটোমেটিক চলে আসবে। ডিসকাউন্ট পার আইটেম আমি দেব বাই টু গেট 10% অফ, এখানে 15 আছে, আমরা এটা 10 দিয়ে দেব। তাহলে দুইটা কিনলে সে 10% ডিসকাউন্ট পাবে। একটা কিনলে রেগুলার যে যেটা বাই ওয়ান, বাই ওয়ান আমি আরেকটা বাই ওয়ান, বাই ওয়ান বাই ওয়ানে থাক, বাই টু গেট 10% অফ।
তো দুইটা কিনলে 10% ডিসকাউন্ট পাচ্ছে। এরপর হচ্ছে বেস্ট টেক্স মোস্ট পপুলার দেওয়া আছে, আমরা এখান থেকে একটা সিম্পল দিতে পারি, সিম্পলি কোনো টেক্স কোনো ব্যাস থাকবে না, আর মোস্ট পপুলার দিলে এটা মোস্ট পপুলার দেখাবে যে সবাই এটাই চুজ করতেছে, এটাই আর কি। আর হচ্ছে সিলেক্টেড ডিফল্ট, মানে যখনও কেউ প্রোডাক্ট পেজের মধ্যে আসবে এটা সিলেক্টেডই থাকবে, যদি আমরা সিলেক্টেড ডিফল্ট দিয়ে দিই, আর যদি না দিই তাহলে আনসিলেক্টেড থাকবে এই। আর লেভেল হচ্ছে ফ্রি শিপিং, উপরেরটা স্ট্যান্ডার্ড প্রাইস। বাই ওয়ানটাতে আমাদের কোনো লেভেল নাই, বাই ওয়ানটা আমরা ফ্রি শিপিং দিই, তাই না? জাস্ট এটা কপি করে নিলাম, বাই ওয়ান লেভেলে ফ্রি শিপিং দিয়ে দিলাম, তাহলে এটাও ফ্রি শিপিং দেখাচ্ছে, এটাও ফ্রি শিপিং, এটাও ফ্রি শিপিং, সবগুলো ফ্রি শিপিং, শুধু বাই টু গেট 10% অফ। আচ্ছা, অ্যাড ইমেজ, আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি পরে। সো এরপর হচ্ছে বার থ্রি, এখানে আমরা কোয়ান্টিটি তিনটা দিলাম, বাই 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 থ্রি গেট 20% অফ। বাই থ্রি গেট 20% অফ, ঠিক আছে? এখানে 25% আছে, আমরা এখানে 20% দিয়ে দিই। আর ব্যাস সিম্পল থাকবে, বাই সিলেক্টেড থাকবে না, জাস্ট এইগুলো যেমন আছে, যদি আমাদের ফ্রি শিপিং লেভেল আমরা দিই দিব, নয়তো আমরা এটা হাইড করে রিমুভ করে দেবো, আমরা এটা দিলাম শিপিং, মানে এটা আরো এক্সট্রা কিছু ফিচার আমরা দেখাচ্ছি। অ্যাড আমরা ফ্রি গিফট, মানে এটা কিনলে কিছু গিফট পাবে, সেটা আমরা যদি দেই ফ্রি, এটার সাথে কিছু একটা গিফট আছে, এটা কিনলে এটার সাথে ধরো আর একটা প্রোডাক্ট পাবা, তুমি এই প্রোডাক্টটা পাবা, যদি তিনটা কেনো 20% ডিসকাউন্ট পাচ্ছ, ফ্রি গিফটও পাচ্ছ, আর একটা প্রোডাক্ট পাচ্ছ, যদি গিফট থাকে তখন আমরা গিফট দিব, ধরেন আমরা একটা গিফট দিলাম, তিনটা কিনলে 20% ডিসকাউন্ট, তার সাথে একটা প্রোডাক্ট ফ্রি। তো এখানে যে ডিফল্ট যে ইমেজটা আছে এটা হচ্ছে এডিট ইমেজ, থেকে আমরা এডিট এখান থেকে অ্যাড ইমেজও দিতে পারি, এখানে তখন ইমেজ চলে আসবে। সো এই হচ্ছে বিষয়, এটা খুবই সিম্পল। আবারও বলতেছি, সিটিং অ্যান্ড স্টাইল থেকে আমরা বান্ডেল এবং ব্লক টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, তারপর কোন প্রোডাক্টে ধরবে, স্টার্ট, অ্যাক্টিভ ডেট এবং ইন্ডেট আমি দিলাম না। আচ্ছা, এরপর হচ্ছে ভেরিয়েন্টেরিয়ান সিলেক্ট, গো টু চেক আউট, এরপর হচ্ছে কালার, কার্ড ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে বর্ডার, এরপর হচ্ছে ব্যাস ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে টাইপোগ্রাফির যে ফন্ট সাইজগুলো আছে বোল্ড, এগুলো সাইজগুলো বাই ওয়ান, বাই টু, বাই থ্রি, এই এই কয়েকটাই। তো আমি এটা ভাইয়া পাবলিশ একটা করে প্রশ্ন দিই। ছিল, ওই ব্যাস ব্যাকগ্রাউন্ড কালার গুলো ইয়ে একটু বুঝাই দিলে ভালো হতো, কোনটা ব্যাস ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ইয়ে কালার, ওটা বুঝাই দিলে ভালো হতো। তো আমি যেমন আমি সে কালার অপশন, এটা এটা কালারে প্রতিটা ইয়েটা। প্রতিটারে কালারের নাম দেওয়া আছে, এটা হুম, হচ্ছে কার্ড, হ্যাঁ তো কার্ড কোনটা কোন জায়গার কালার ওটা হ্যাঁ, যখন হচ্ছে টাইটেল, এটা বোঝা যাচ্ছে যে টাইটেলের কালার বা প্রাইসের ইয়া ওটা বোঝা এটা যাচ্ছে। এটা হচ্ছে কার্ড এরকম। ব্যাকগ্রাউন্ড, কার্ড ব্যাকগ্রাউন্ড অর্থে এই যে এটা হচ্ছে কার্ড, এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড, মানে যেটা সিলেক্ট করছি এটা সিলেক্ট হোয়াইট দিছি না, এটা সিলেক্ট করলে হোয়াইট, এটাও সিলেক্ট করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এরপর হচ্ছে বর্ডার ব্যাকগ্রাউন্ড, আমাদের এই যে এই এখানে একটা বর্ডার আছে না, তাই না? বর্ডার আছে না, জি প্রতিটাতে একটা বর্ডার আছে, যখন সিলেক্ট করতেছি তখন এই বর্ডারের ব্যাকগ্রাউন্ড এটা আছে, বা সিলেক্ট এখানে ফোটাটার ব্যাকগ্রাউন্ড আছে। টাইটেল, সাবটাইটেল, ফুল প্রাইস, ফুল প্রাইস এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল প্রাইস, এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল প্রাইস। এরপর হচ্ছে লেভেল টেক্সট, লেভেল কোনটা, লেভেল যদি বোঝা না পাও এইভাবে কালারটা চেঞ্জ করে দেখো কোনটার কালার চেঞ্জ হচ্ছে, তার মানে এই ফ্রি শিপিংটা আছে না, এটা হচ্ছে লেভেল, লেভেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা হইলো। এরপর হচ্ছে কি লেভেল ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা লেভেল দিছি তারে আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, ধরো তার ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, সরি, লেভেল ব্যাকগ্রাউন্ড, এটা অপাসিটি 0% দেওয়া আছে, এটা অপাসিটি বাড়িয়ে দিতে হবে, তাহলে বুঝা পাবে যে লেভেল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, ওটা ব্ল্যাক দিয়ে দিলাম, তাহলে লেভেল টেক্সট আমি হোয়াইট দিয়ে দিই, তাহলে ভিজিবল হবে, এই হচ্ছে লেভেল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। ফ্রি শিপিংটা আমরা একটু ইউনিক ভাবে দেখালাম, ওকে। এরপর হচ্ছে ব্যাস ব্যাকগ্রাউন্ড, ব্যাস কোনটা, আমরা কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবো ব্যাস ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে মোস্ট পপুলার আছে এটার চেঞ্জ হচ্ছে, তার মানে এইটা। হ্যাঁ, এভাবে আমরা চেক করে নেব। বা আমি রেডি দিয়ে দিলাম আরো একটু চোখে ধরার জন্য। So, এখান থেকে যদি আমি একটা কালার নিই, লেভেল, সরি ব্যাস ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে ব্যাস টেক্সট,
ব্যাজের ভিতরে যে টেক্সটটা মোস্ট পপুলার যে লেখাটা আছে সেটা টেক্সট, এটা বর্তমানে হোয়াইট আছে, এটা আমরা কালো বা অন্য কালার নিতে পারি, হোয়াইট থাকলো। এরপর হচ্ছে গিফট ব্যাকগ্রাউন্ড, আমরা যে একটা গিফট নিছি না, এই গিফটের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো গিফটের যে ডিফল্ট মোডে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডিফল্ট মোডের ব্যাকগ্রাউন্ড ধরো হোয়াইট থাকলো, হ্যাঁ, হোয়াইট থাকলো, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট থাকলো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলো, হোয়াইট, আর গিফটের টেক্সট থাকলো ব্ল্যাক। এটা হচ্ছে শুধু গিফট। যখন গিফট সিলেক্টেড হবে, গিফটটা যখন সিলেক্টেড হলো তখন একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড চলে আসলো, এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে গিফট সিলেক্টেড। যখন এখানে ক্লিক করবে তখন টেক্সট কালার কি হবে, রেড বা হোয়াইট। এখানে সবগুলা যদি আমরা এইভাবে ক্লিক করে আমরা দেখি, তাহলে আমাদের, আমরা শিখবো, তাহলে আমরা বুঝবো। ওকে, তারপর আমরা এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর এটা এখন ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না, যে কোনো একটা প্রোডাক্ট পেজে যাব, যে আমরা দেখব যে এটা আমাদের প্রোডাক্ট পেজে আসছে কি আসে না। এখন দেখা যাচ্ছে এটা আসছে, এতক্ষণ আগে এটা ছিল না। বাই ওয়ান ফ্রি শিপিং স্ট্যান্ডার্ড প্যাকেজ, বাই টু গেট 10% অফ, এখানে আমরা 10% অফ সিটিং এ দিয়ে দিছি। বাই থ্রি গেট 20% অফ, আমরা এখানে 20% অফ সিটিং এ দিয়ে দিছি, 20% অ্যাপ্লাই হয়ে গেছে। তার সাথে আবার একটা প্রোডাক্ট ফ্রি। এখন অ্যাড টু কার্ট বাটনে যখন আমরা ক্লিক করব, দেখা যাক এটা ডিরেক্ট আমাকে চেক আউট পেজে নিয়ে আসলো, তিনটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে ডাইরেক্ট চেক আউট পেজে। ওই যে সিটিং এ আমরা যে এখানে দিয়ে দিছিলাম যে স্কিপ কার্ট এন্ড গো টু চেক আউট ডিরেক্টলি। অর্থাৎ হচ্ছে যারা এগুলো হচ্ছে লোভনীয় অফার, কেউ সিলেক্ট করবে, অ্যাড টু কার্ট যাবে, তারপর বাই করবে, এত কার্টের নিকের দরকার নেই, ডিরেক্ট চেক আউটে যাবে, সে তার ইনফরমেশন দিবে, প্রোডাক্ট পারচেস করে নিয়ে নেবে একবারে। সো আমাদের প্রোডাক্ট বান্ডেল হয়ে গেল। প্রোডাক্ট বান্ডেলটা যথেষ্ট মানে কাস্টমাইজ করবে, তাহলে এটা সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা থিমে চলে যাব। আমরা ইম্প্যাক্ট থিম ব্যবহার করতেছি। ডিফল্ট প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। আমরা এখন দেখা যাক আমরা গতবার প্রোডাক্ট পেজে কাজ করছিলাম কি থিম নিয়ে, ফ্রি থিম নিয়ে। পেড থিমে দেখি কেমন ফিচার্স রয়েছে। ইন স্টক, এখানে একটা স্টকে থাকলে ইন স্টকে লেখাটা আসবে, ইনভেন্টরি। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট পেজে আমি ক্লিক করি, এখানে কি কি করা যায়। শো অ্যাড টু কার্ট আন্ডার স্ক্রল, মানে স্ক্রল, এটা যদি ইনেবল করে দেওয়ার পর সেভ করে দেই, এরপর আমি প্রোডাক্ট পেজে যাব। আমি বলি, আমি যেভাবে দেখি না, আমি একটা এডিট সেটিং সেভ করলাম, এরপর আমার ওয়েবসাইটে কি পরিবর্তনটা ঘটলো আমি লাইভ পেজে এসে দেখবো, তাহলে আমি বুঝতে পারবো। আমি পেজটা ভালোভাবে রিফ্রেশ করে নেই। এরপর যদি আমি স্ক্রল করি, তাহলে একটা বাটন নিচে চলে আসার কথা, কার্ড বাটন। স্ক্রল করলে নিচে বাটন আসার কথা, এখনো আসে নাই। আচ্ছা, শো অ্যাড টু কার্ট অন দা স্ক্রল, অর্থাৎ হচ্ছে যখন স্ক্রল করা হবে, যখন এইভাবে স্ক্রল করা হবে, অ্যাড টু কার্ট বাটনটা শো করবে। এটা দেখাচ্ছে না, হয়তো ঠিকভাবে সেভ হয় নাই, হয়তো সমস্যা আছে। আচ্ছা দেখি। সো এরপর হচ্ছে এটা এখানে কেন আসতেছে, চায় না কেন। ওকে, ডেস্কটপ মিডিয়া সাইজ, আমরা পৃথিবীর মধ্যে ডাউন টিমের মধ্যে অ্যাড আপ ছিল, তারপর হচ্ছে স্মল মিডিয়াম ছিল, এখানে ওই সিস্টেমটা নেই, এখানে আছে পার্সেন্টেজ, 55% আছে। আমি এখানে 40% দিয়ে দিলাম, তাহলে 40% ইমেজটা নিল, আর বাকি 60% এই ব্লকটা নিয়ে নিল। ডান দিকের ব্লক 60%, বাম দিকের ব্লক অর্থাৎ প্রোডাক্ট ব্লক, মিডিয়া ব্লক 40%। আমি যদি 50 দেই, তাহলে 50 এইদিকে, 50 নিল ইমেজ, 50 নিল এরা। সো থাম্বলাইন বাটন, অর্থাৎ হচ্ছে প্রোডাক্টের যে মিডিয়াটা থাকবে, এখানে যেহেতু একটা প্রোডাক্ট, এখানে যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে, এটা থাম্বলাইন আকারে থাকবে, একটার পর একটা স্ক্রল এভাবে করা যাবে। ঠিক আছে, মোবাইল মিডিয়া সাইজ এক্সপেন্ডেড আর একটা থামলাই থামনাইল প্রোডাক্ট কিভাবে ইয়া করে apply? থাম্বলাইন ইমেজ, আচ্ছা, তো ওটা অ্যাড কিভাবে করে? ওটা অ্যাড কিভাবে করে তাই না। আমি একটা প্রোডাক্টে যাব, হুম। আমাদের যে আমরা গত ক্লাসে যে প্রোডাক্টগুলো আমরা নিয়েছিলাম, সেই প্রোডাক্টে আমাদের হুম। প্রতিটা প্রোডাক্টের একটা করে ইমেজ আছে।
থাম্বনেল কখন থাকে? যতগুলো জি অনেকগুলো ইমেজ থাকে। যেমন আমি ফর এক্সাম্পল হিসাবে আমি ইমেজ গুলো লিখি, অনেকগুলো এই প্রোডাক্টের অনেকগুলো ইমেজ আছে। এটার নাম কি? সানরাইজ। সো এখানে আসলাম, যদি এটা সেভ দিয়ে রিফ্রেশ করি, এখন আমরা দেখতে পাবো। এখন নিচে প্রোডাক্ট দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে, জি এই যে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট, এটা হচ্ছে থাম্বনেল ইমেজ। আচ্ছা, এখানে মোবাইল ক্যারাসেল, সরি, তার আগে মোবাইল মিডিয়া সাইজ, মোবাইলে চাই। মোবাইল মিডিয়া সাইজ কি বলছে? একটা এক্সপেন্ডেড, তার মানে সাইজটা বড় দেখাবে। এক্সপেন্ড মানে কি? বৃদ্ধি করা। আর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ ওর যে নির্দিষ্ট একটা স্কোয়ার সাইজ, মানে স্কোয়ার সাইজ নেওয়ার দরকার, সেই সাইজটা নিয়ে সে মানে জুম আউট হবে, আর এক্সপেন্ড করলে জুম ইন হবে এই ইমেজটা। তখন কি হয়, কিছু কিছু ইমেজ ক্রপ হয়ে যায়, এক্সপেন্ড দিলে, তখন কন্টেন্ট দিলে ক্রপ হবে না, এটাই আর কি। তো কন্টেন্টটা আমি বেটার মনে করি। সো মোবাইলেও থাম্বলাইন থাকবে, বা মোবাইলে আমরা যদি ডট ব্যবহার করি, এখন তখন ডট থাকবে, ইমেজ থাকতেছে না, ডট থাকতেছে। এবার ডট ক্লিক করবো, তারপর ইমেজ চেঞ্জ হবে। মোবাইলে যদি আমরা থাম্বলাইন দেই, তাহলে থাম্বলাইনের মতো চলে আসবে নিচে। যখন এইটা ক্লিক করবে, এইভাবে কাজ করবে। হ্যাঁ, এইভাবে ফ্রি টু স্ক্রল, তখন তখন হবে এই যে এখানে ক্লিক করবে, স্ক্রল হবে। তো বিষয়টা আমি যেটা বারবার বলি, সেটা হচ্ছে প্রতিটা সেটিং আমি চেঞ্জ করবো, আর দেখবো যে আমার কি পরিবর্তন হচ্ছে। আমি এই জিনিসটা আমি একটু শিখি। এনেবল ভিডিও অটো প্লে, যদি মিডিয়ার মধ্যে কোনো ভিডিও থাকে, ইমেজের প্রোডাক্ট ইমেজ কোনো ভিডিও থাকে, তাহলে অটো প্লে হবে। এটা এনেবল করে দিলে অটো প্লে। লুপিং হচ্ছে অটো প্লে, যখন ভিডিওটা শেষ হবে আবার এনেবল হবে। ইমেজ জুম, এটা অফ করে দেই, তখন এই জুম অপশনটা চলে গেল। আবার যদি অন করে দেই, তাহলে এখানে একটা প্লাস দেখা যাচ্ছে, এটা এখানে ক্লিক করলে ইমেজটা জুম করে দেখাবে। এই যে জুম করে দেখালো, আবার জুম আউট করে দেখা যায়। ঠিক আছে, এটা কত এক্স জুম করবে? 3x, 4x, সর্বোচ্চ 4x পর্যন্ত জুম করবে। 3x, 5x, সরি, 4x পর্যন্ত। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা তো জানি। আচ্ছা, আমরা ডেস্কটপে ফিরে আসি, তাই না? বুঝতে সুবিধা হবে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার যা আছে তাই থাক। আচ্ছা, ইনপুট কালার, ইনপুটটা কি? এগুলো আমাদের কালার পরিবর্তন করার প্রয়োজন নেই। কারেন্সি কোড, কারেন্সির একটা কোড দেখায় যে কোড, অর্থাৎ কি? ইউএসডিটি থাকলে ইউএসডি, টাকা থাকলে টাকা, বিডিটি। এবার এখানে আমাদের টাকা শো করতেছে, যেহেতু আমার টাকা দিয়ে এই স্টোরটা ক্রিয়েট করা। এখানে বিডিটি শো করতেছে, এটা যদি অফ করে দেই, তখন কি বিডিটি শো করবে? তখন বিডিটি শো করতেছে না, বিডিটি এখানে উঠে গেল। শো সোল আউট ব্যাচ, মানে যখন এটার আমার যে কোয়ান্টিটি দেওয়া আছে, ধরো 100 কোয়ান্টিটি দেওয়া আছে, 100টা প্রোডাক্ট যখন সেল হয়ে গেল, তখন এখানে সোল্ড আউট একটা ব্যাচ, একটা লেখা চলে আসবে, এটাই আর কি। সো ডিসকাউন্ট ব্যাচ, এখানের মধ্যে আমি যদি কোনো ডিসকাউন্ট দিই, তাহলে এখানে একটা ডিসকাউন্ট ব্যাচ দেখাবে। অবশ্যই এখানে আমার ডিসকাউন্ট দেওয়াই আছে অলরেডি। তো এখানে ডিসকাউন্ট ব্যাচ সেভ, মানে এটা 42 টাকা ছিল, এখন 21 টাকা সেল দিতেছে, তাহলে সেভ কত? 21 টাকা, মানে রেগুলার প্রাইস। তার উপরে আবার আবার আমি অফার দিয়ে দিছে, বান্ডেল দিয়ে ক্রিয়েট করে দিছে। এটা পার্সেন্টেজ। এন্ড ব্যাসটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে সেভিং আকারে দেখাচ্ছে, কত টাকা সেভ হলো। এখানে যদি আমি পার্সেন্টেজ দেই, তাহলে হবে কি, কত পার্সেন্ট সেভ হলো। এখানে এখন দেখাবে 50% সেভ দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে আইকন মনোক্রোম। এটা কোন আইকন? যাই হোক, আমরা এটা সেভ দিয়ে দিলাম। এখন আর এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। সো প্রোডাক্ট পেজটা আমাদের আর একটু কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আর কিছু ফিচার্স আমরা অ্যাড করে দেবো। উপরে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট টাইটেল, এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস সচরাচর যেটা থাকে, এরপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা যদি আমরা রাখবো, নয়তো আমরা হাইড করে দেবো। ইনভেন্টরি ইন স্টক, আচ্ছা থাক, স্টকে থাক আছে। বা আমরা এখানে দিয়ে লিমিটেড, আচ্ছা এটা কাস্টম ভাবে দেওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, এইভাবে থাক। এরপর হচ্ছে এটা কি? ও, এটা হচ্ছে আইকন উইথ টেক্সট। আইকন উইথ টেক্সট, আমি এটা স্ক্রল করে বাটনের নিচে, বাই বাটনের নিচে নিয়ে আসবো। আর একটা আইকন আছে, স্ক্রল করে বাই বাটনের নিচে নিয়ে আসবো। ওকে,
দুইটা আছে, আমি আর একটা ওটাকে ডুপ্লিকেট করে নেই। এটা নিয়ে নিলাম। তাহলে প্রথমটার একটা, দুইটা, তিনটা। এটাকে বলে ট্রাস্ট বেস। ট্রাস্ট বেস মানে আমি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, এখানে একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, আমি এখানে প্রোডাক্টটা কিনতেছি, যখন আমি এখানে নিচে কোন ট্রাস্ট বেস দেখবো যে সিকিউর পেমেন্ট, ফ্রি শিপিং, তারপর হচ্ছে 24 আওয়ার্স সাপোর্ট, তখন আমাকে একটু আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো যে আসলে তারা কেয়ার করে, তারা খুব ট্রাস্টেড। এইটা হচ্ছে ট্রাস্ট বেসের কাজ। তো এটা একটা গাড়ির ইমেজ দেওয়া আছে, তো টাইটেল এখানে একটা ডিফল্ট মোডে টাইটেল চলে যাচ্ছে। আমরা টাইটেল গাড়ির নিচে কি দিতে পারি, গাড়ি অর্থাৎ কি বোঝায়, এটা গাড়ি অর্থাৎ ডেলিভারি হচ্ছে বা ফ্রি শিপিং। ফ্রি শিপিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে, যেটা এটা ক্লিক করে এখানেও গাড়ি আছে, গাড়িটা আমরা পরে চেঞ্জ করতেছি। সিকিউর পেমেন্ট আইকন, এখানে ট্র্যাক দেওয়া আছে। আমরা এখান থেকে সিকিউর বা লক নামে কোনো কিছু, লক বা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডটাও দেখাতে পারি। ক্রেডিট কার্ড, সিকিউর পেমেন্ট ক্রেডিট কার্ড। এরপরেরটা যেটা আছে এটা হচ্ছে রিফান্ড। আমরা এখানে দেব 14 ডেজ রি রিটার্ন, 13 ডেজ রিটার্ন বড় হাতে দিয়ে দেব। তাহলে এখানে আমরা একটা ট্রাস্ট বেস দিয়ে দিলাম। আর কাস্টম আইকন কিভাবে দেয় ওটা তো আগে দেখে দিয়েছি, কাস্টম আইকন আমরা দিয়ে দিতে পারবো। এরপর এখানে এখানে আমরা যে আইকন উইথ টেক্সট যেটা নিচে অফার গুলো নিয়েছি, সেটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে রাখতে পারবো, লেফটে রাখতে পারবো, এরকম দেখাবে, এবং সেন্টারে রাখলে এরকম দেখা যাবে। আমি লেফটে দিয়ে দিই, লেফটে মেবি বেশি ভালো লাগতেছে, লেফট দিলেই ভালো লাগে, লেফট দিয়ে দেই। আইকন পজিশন স্ট্যাক দেওয়া আছে, অ্যালাইন হরিজন্টালি দিলে এইভাবে দেখাবে, অ্যালাইন হরিজন্টালি দিয়ে দেবো, অ্যালাইন হরিজন্টালি। ওকে গুড। মোবাইলে কি এরকম থাকবে না মোবাইলে চেঞ্জ হবে, একটু দেখি। মোবাইলে এই ঘটনা ঘটে গেছে, মোবাইলে তিনটা ট্রেস বেস নিয়ে নিয়েছি, তো মোবাইলে দুটো উপরে দুইটা নিচে দেখাচ্ছে, তাহলে আমি এখানে চারটা নিয়ে নিই, আরেকটা নিয়ে নিই, ডুপ্লিকেট করে নিই। ও, এখানে সব তিনটা। তো এখানে একটা উপায় আছে, যদি চারটে এক লাইনে রাখতে চাই, ধরেন আমি চারটা নিয়ে নিলাম, একটা ডুপ্লিকেট, তখন যেটা করতে হবে, তখন প্রোডাক্ট পেজটা সিলেক্ট করে এখানে যে ডেস্কটপ মিডিয়া হয়ে গেল, মিডিয়া সাইজ 75%, 45% দেওয়া আছে, এটা আমি 30% করে দিলে তখন বাকি 70% এইদিকে সেকশনে চলে আসবে। তখন চারটে এক লাইনে চলে আসবে, তখন তো আমার ইমেজ একবারে ছোট দেখা যাচ্ছে, তাই না? কেমন লাগে? এটা ভালো না, 50%-এ থাকবে। সেফ এর জন্য অনেক সময় এটা আসে, আমি তিনটা নিয়ে নিলাম। সেপারেটর, সেপারেটর কি, নিচে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই যে নিচে একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেপারেটর। আচ্ছা, ওটা ওটা আমাদের প্রয়োজন হবে কি, ওটার নিচে কি আছে, ডেসক্রিপশন। আমরা যেহেতু আমাদের প্রোডাক্টের মধ্যে এখানে কোনো ডেসক্রিপশন আমরা অ্যাডই করি নাই, কোনো ডেসক্রিপশন লেখাই নাই, আমরা একটা ডেসক্রিপশন লিখি। জাস্ট এই জেনারেট কিছু টেক্সট যদি একটু লিখে দেয়, আর সেভ, সেভ করে দিয়ে এটা আমরা রিফ্রেশ করব, তাহলে আমরা এখানে নিচে ডেসক্রিপশন দেখতে পাবো, এই যে আমাদের ডেসক্রিপশন চলে যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে সেপারেটটা কাজে লাগলো। যদি ডেসক্রিপশন এখানে না থাকতো, তাহলে সেপারেটর দিয়ে বেকার, সেপারেটর আমরা উঠে নিতাম বা উপরে কোথাও আমরা সেপারেটর ব্যবহার করতাম।
এ- এখানে যে ভেরিয়েন্ট পিকারটা আছে, ভেরিয়েন্ট পিকার কিন্তু নাই, এখানে হাইড হয়ে গেছে। কারণ হচ্ছে যখন আমরা কোনো বান্ডেল প্লাগইন ব্যবহার করব, যে আমরা যেটা একটা অ্যাপ ব্যবহার করছি এটাকে বলা হয় প্লাগইন। আমরা একটা প্লাগইন ব্যবহার করছি কোথায়, অ্যাপ থেকে ক্যাচিং বান্ডেলটা, এখানে একটা অ্যাপ দেখাচ্ছে। তো আমরা যখন কোনো প্লাগইন ব্যবহার করব, বান্ডেল প্লাগইন, তখন হচ্ছে অটোমেটিকলি আমাদের যে কোয়ান্টিটি আছে সেটা হাইড হয়ে যাবে, যেহেতু আমাদের কোনো ভেরিয়েন্ট নাই। আর হচ্ছে সেটাও শো করবে না এখন। আর কোয়ান্টিটি সিলেক্টরটা এটাও শো করবে না, কারণ হচ্ছে আমরা বান্ডেল প্লাগইন নিয়েছি, ওটা হাইড করে এটা দিয়ে দিছি। অর্থাৎ হচ্ছে আমাদের প্রোডাক্টটা কয়টা কেনার অপশন আছে, হয় একটা কেনো, নয়তো দুইটা কেনো, 10% ডিসকাউন্ট নাও, তিনটা কেনো, 20% ডিসকাউন্ট, সাথে একটা গিফট নাও, কিন্তু চারটা কেনার অপশন আমরা রাখি নাই। ওকে, ডেসক্রিপশন, কলাপস ডেসক্রিপশন যদি আমরা দিয়ে দিই তাহলে হবে কি, এটা ডেসক্রিপশন এরকম স্ক্রল করে আসবে। যখন ডেসক্রিপশনটা অনেক বড় তখন তো এটা ডিফল্ট মোডে খারাপ দেখাবে। যদি ধরো এটা যদি হাইড করে দিই তাহলে হবে কি, ডেসক্রিপশনটা অনেক বড়, এত দূর চলে আসবে, গ্যাপ হয়ে যাবে। তখন আমরা এটা কলাপস করে দিলে তাহলে হবে কি, এটা সিলেক্ট করে ডেসক্রিপশন দেখতে পাবে। এখন আমরা এখান থেকে অ্যাড সেকশন নেওয়া যায়। অ্যাড পেমেন্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ হচ্ছে আমরা যে পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করব, এটা বাই নাও বাটনের নিচে এনে দিব। অর্থাৎ হচ্ছে আমরা যে পেমেন্ট গেটওয়ে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, গুগল পে, আপেল পে, অ্যামাজন পে, এই যে পেমেন্ট গেটওয়ে গুলো আমরা যে ব্যবহার করব সেগুলো হচ্ছে একটু কার্ড বাটনের নিচে দেখাবে। আমাদের কেন দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট স্টোর, আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করা নাই, তাই আমাদের দেখাচ্ছে না। ওকে, এরপর অ্যাড ব্লক, পিকআপ, অ্যাভাইবিলিটি, এটা হচ্ছে ডেলিভারি ডেট একটা দেখায়। পিকআপ অ্যাভাইবিলিটি, এটা আমরা সিটিং করতে গেলে আমাদের সিটিং লোকাল পিকআপ থেকে আমাদের এটা সিটিং করতে হবে। এখানে কোনো কাস্টমাইজেশনের অপশন নাই। অর্থাৎ যখন আমরা শিপিং এর যে ইনফরমেশন গুলো আছে, কোন শিপিং এর মাধ্যমে এটা শিপিং হবে, সেটা আমরা এখানে একটা আর্টিকেল আছে এবং শপিফাইয়ের এআই বোর্ড আছে, তারা এখানে বিভিন্ন ভাবে এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে এটা কিভাবে কাজ করে। সো এটা প্রয়োজন পড়বে না আপাতত, আমাদের এটা আমরা রিমুভ করে দেই। অর্থাৎ আমরা যখন বাংলাদেশে কোনো প্রোডাক্ট পারচেস করি তখন আমরা দেখতে পাই আহ, কি কি স্টেট ফার্স্ট আছে, তাই না? আর হচ্ছে আরেকটা কি জানি আছে, দারাজের মতো, স্টেট ফার্স্ট, আর একটা অবদার মোড়ে কি জানি আছে, নাম মনে না পড়ে। তো তারা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করে, তেমন বাইরের দেশের ওরকম কিছু আছে, তারা প্রোডাক্ট ডেলিভারি করে, তাদের তারা ডেটটা ডিপেন্ড করে, সেখানে ডেটটা এখানে দেখাবে। অর্থাৎ আজকে দেখবে, আজকে দিলে আজকে হচ্ছে 14ই জানুয়ারি প্রোডাক্টটা কিনলে 16ই জানুয়ারি ডেলিভারি দিলে, এরকম একটা টেক্সট আসবে আর কি। অফার, এটা ফ্রি, হচ্ছে পেড থিমের এটা একটা ফিচার হচ্ছে অফার শিপিং। যাই হোক, ওকে, আমাদের আর 9 মিনিট সময় আছে। সমস্যা নাই, আমাদের 9 মিনিটের মধ্যে হয়ে যাবে। আগামী ক্লাসে আশা করি এই সমস্যাটা হবে না। আমি জুম মিটিং প্রিমিয়াম করে ফেলবো তার মধ্যেই। আমি খামোখাই এর আগে 1000 টাকা দিয়ে জুম মিটিং প্রিমিয়াম গেছিলাম শুধু ক্লাস করার জন্য, কিন্তু কাজের কাজ হয় নাই। যাই হোক, ওদের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। সো অফারটা কি, এখানে শিপিং হেডিংটা আছে, শিপিং মানে শিপিং না, এখানে আর কি শিপিং লেখা ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো, আইকন সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। আহ, কি বলো? তো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে আইকন, হেডিং, কন্টেন্ট সবকিছু আমরা চেঞ্জ করে সে ব্লকটার নাম অফার, তাই বলে কি এখানে আমরা যেগুলো অফার রাখছি সেটাও ব্লকের মধ্যে রাখতে পারবো, বা অন্য কিছু আমরা আহ, লিখতে পারি, যেমন হচ্ছে 7
সাপোর্ট, পেজ সাপোর্ট। এখানে তার হচ্ছে যে কন্টেন্ট আমরা দেবো, কন্টেন্ট আমরা এখানে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেবো, টেক্সট কালার দিয়ে দেবো। এটা কোথায় দিলে ভালো হয়ে যায়? যদি প্রাইস নিচে দিই তাহলে কেমন হয়? এটা যে মাস্ট বি থাকতে হবে এমন কোনো বিষয় না, জাস্ট শেখানোর উদ্দেশ্যে কোনটার কাজ কি এইটা। এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ডেসক্রিপশন, কলাপস টেক্সট, এটা নিয়ে এটা ডেসক্রিপশনের নিচে নিয়ে আসলাম। তারপর এটা দিয়ে দিলাম শিপিং। মানে হচ্ছে আমরা আমাদের যে শিপিং এর যে ইনফরমেশনটা আছে সেখানে আমরা এখানে কলাপস আকারে অ্যাড করে দিলাম। আমরা 2 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। অ্যাড ব্লক, শেয়ার বাটন, এগুলো আর কি। আর রেটিংটা, রেটিংটা হচ্ছে আমরা টাইটেলের নিচে দিয়ে দিই, সেভ করে দিই। শো ইফ নো রিভিউ, যদি কোনো রিভিউ না থাকে তারপরে শো করবে রেটিং, 0 রেটিং। নিচে না, টাইটেলের, টাইটেলের নিচে। অর্থাৎ যদি কোনো রিভিউ না থাকে তারপরে 0 রিভিউ শো করবে। আর এটা অফ করে দিলে কোনো রিভিউ না থাকলে শো করবে না। এই, আচ্ছা দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট কাস্টমাইজেশন। এটা হচ্ছে পুরো বেসিক। এটা আমরা এখন রিফ্রেশ করব। আমরা যে প্রোডাক্ট পেজটা নিয়ে কাজ করলাম ওই প্রোডাক্টটাতে চাই। এই হচ্ছে আমাদের কাজ, প্রোডাক্ট পেজের কাজ। আমরা চেক করে দেখবো বাটনগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওকে, রিলেটেড প্রোডাক্ট, এটা একটা সেকশন থেকে যাবে। প্রোডাক্ট পেজের আমাদের আরেকটা কাজ আছে। ও, রিলেটেড প্রোডাক্ট, এখানে টেক্সটটা ভুল হচ্ছে, এখানে আমরা টেক্সটটা হেডিংটা চেঞ্জ করে নিই। রিলেটেড প্রোডাক্টস, মোবাইলে কটা করে দেখাবে এগুলো আমরা জানি, এগুলো সেটিং করে নিব। ব্যাকগ্রাউন্ড কালার টালার যা কিছু আছে। সো আমরা চলে স্টোরে যাই, অ্যাপ সেটিং এ যাই। যার পর অলরেডি কমেন্ট অ্যাপ, শপিফাই অ্যাপ স্টোর চলে যাব। যাওয়ার পর এখানেও যদি অ্যাপটা দেখাচ্ছে, আমি তারপর সার্চ বক্সে লিখবো JUDGE, জাস্টমিন। জাস্টমিন নামে একটা রিভিউ অ্যাপ আছে, সেটা আমরা ইনস্টল করে নেব। জাস্টমিন প্রোডাক্ট রিভিউ অ্যাপ ইনস্টল। বলে রাখি আমি যেদিন আমরা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেদিন আমি বলছিলাম যে আমরা যে ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতেছি এটার মজা আমরা পরে বুঝবো, এখন বুঝতেছি। কারণ হচ্ছে এই যে অ্যাপগুলো যখন আমরা ক্লায়েন্টের স্টোরে ইনস্টল করতে যাবো, এগুলো পেড অ্যাপ আছে, এটা হয়তো ফ্রি ভার্সন একটা আছে। পেড অ্যাপ আছে, এগুলো পেমেন্ট ছাড়া, এগুলো মানে পেমেন্ট পারচেজ অ্যাপ্রুভ দেওয়ার পর ইনস্টল হয়, তাছাড়া হবে না। তো আমরা যেহেতু ডেভেলপমেন্ট স্টোরে ক্রিয়েট করছি, তো পেমেন্ট মানে যেগুলো পেড অ্যাপ আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো ফ্রিতে, তবে আমাদের স্টোর পাবলিশ করতে পারবো না। প্রতিটা অ্যাপ ইনস্টল করার পর থিমে এটা এনেবল করতে হয়। থিম সেটিং থেকে জাস্ট ইমবেড করে এনেবল সেভ দিতে হবে।
আমাদের সময়টা আমি 3 মিনিট আছে, 3 মিনিটে শেষ করতে চাচ্ছি, দেখা যাক। কন্টিনিউ। ইনস্টল। উইজেটটা আমাদেরকে ইনস্টল করতে বলতেছে, অর্থাৎ হচ্ছে আমরা যে প্রোডাক্ট পেজটা নিয়ে নিয়েছিলাম সেই প্রোডাক্ট পেজের মধ্যে রিভিউ যে কেউ রেটিং দিতে পারে সেটার একটা উইজেট নিতে হবে। এটা হচ্ছে টেমপ্লেট বা সেকশন থেকে অ্যাপ সেটিং, এখানে গট ইট বা অটোমেটিক যদি দিয়ে দেয় তাহলে অটোমেটিক চলে আসবে, কোনো কিছু করা লাগবে না। এন্ড সেভ। এটা আমরা রিলেটেড প্রোডাক্টের উপরে দিয়ে দেব। সেভ দিয়ে দিই। সময় আর লম্বা করা যাবে না। ওই অ্যাপের অনেক কাজ আছে, বাকি কাজ আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ। এই যে দেখো, কাস্টমার রিভিউ। রাইট রিভিউতে ক্লিক করলে কাস্টমার টাইটেল এবং তার রিভিউ লিখবে, এবং প্রোডাক্টের ইমেজ আপলোড করতে চাইলে আপলোড, তার নাম টাম ঠিকানা ইমেল দিয়ে এটা সাবমিট দিবে, তার তখন এখানে রিভিউ শো করবে, ঠিক আছে। অর্থাৎ একটা প্রোডাক্টের মধ্যে আমরা রিভিউ অ্যাপ ইন্টিগ্রেশন করে দিলাম, খুব সিম্পল, কয়েক মিনিটের ব্যবধানে। সো এরপর হচ্ছে কন্টিনিউতে যদি ক্লিক করি অ্যাপের মধ্যে ইনস্টল রেটিং, আমরা এখানে যে রেটিংটা ব্যবহার করছিলাম সেটা আলাদা। চলো আমরা আরেকটা রেটিং অ্যাড করি। থিমের রেটিং ছিল, এখন আমরা অ্যাপের রেটিংটা ব্যবহার করব, আর অ্যাপের কাস্টমাইজেশন অনেক কিছু রয়েছে। ডিফল্ট মোডে চলে আসবে কি, চলে যাচ্ছে ক্রস। আচ্ছা, রেটিংটা আমি স্ক্রল আপ করে টাইটেলের নিচে নিয়ে আসবো। টাইটেলের নিচে আর আগের একটা ডিফল্ট যে রেটিংটা ছিল ওটা আমি হাইড করে দেব। দুইটা রেটিং একসঙ্গে রাখলে কেমন হয়, তো ওটা হাইড করে দিলাম। এটা চোখ আইকন দিয়ে দিলাম, হাইড হয়ে গেছে, সেভ। সো যেহেতু আমরা থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতেছি রেটিং এর জন্য, তাই এখানে রেটিং নিয়ে আসবো, আর হচ্ছে এখানে আমরা উইজেট নিয়ে আসবো। দুইটা ডান, এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে লোগো, স্টোর লোগো। স্টারের কালারটা আমরা ইয়েলো করে দিই, এই কালারটা দিয়ে দিই। ওকে। স্টোর লোগো, লোগোর যে ইউআরএলটা আছে, আমরা একটা লোগো ব্যবহার করছি তাই না, আমাদের লোগোর ইউআরএল, ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস। লোগোর ইউআরএল অপশনাল ছিল, তারপর আমি দিয়ে দিলাম, লোগোটা চলে আসলো অটোমেটিক। এরপর হচ্ছে ডোমেস্টিক অর্ডার কয়দিনের মধ্যে ইমেল করে পাঠাবে সে কাস্টমারের কাছে, যখন কেউ অর্ডার করবে। যখন কেউ অর্ডার করবে আমি দিচ্ছি 7 দিন পর তাকে আমরা ডেলিভারি একটা ইমেল দিবে যে তুমি রিভিউ দাও। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যারা ইন্টারন্যাশনাল অর্ডার করবে, অর্ডার করার কতদিন পর তার কাছে ইমেল যাবে, 7 দিন পর। কারণ ইন্টারন্যাশনালটা একটু যাইতে সময় লাগে, ডোমেস্টিকটা হচ্ছে মানে দেশের ভিতরে, মানে দেশের অভ্যন্তরে। সেটাই হচ্ছে, এটা 7 দিন, কারণ এটা তাড়াতাড়ি যায়, এটা একটু সময় লাগে, 14 দিন। শেষ শেষ। রিভিউ ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে এখান পর্যন্ত, যেহেতু জুম মিটিং প্রিমিয়াম নাই তাই এটা ক্লাস আর কন্টিনিউ হবে না। 1 মিনিট আমাদের হাতে আছে, আজকে এখান অবধি। রেকর্ডিংটা আমি স্টপ করে দিই।